কাকসার বীজ খামারে বৃহস্পতিবার ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হলো। এদিন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নান বলম এর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগামী দিনে কাকসা ব্লকে কীভাবে বর্জ্য নিষ্কাশন করা হবে তা নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করে তা কৃষকদের মধ্যে দেওয়া হবে। কর্মসূচিতে উপস্থিত কৃষকরা জানান, প্লাস্টিকের জন্য চাষের কাজে বিভিন্ন সমস্যা হয়। পুকুরে প্লাস্টিক জমে যাওয়াতে মাছ চাষেও সমস্যা হচ্ছে। পঞ্চায়েত বা ব্লক প্রশাসন বর্জ্য সংগ্রহ করে তা থেকে সার করলে চাষিরা উপকৃত হবে। এখন অনেক চাষি জৈব সার ব্যবহার করেন, কিন্তু হাতের কাছে জৈব সার পাওয়া যায় না, দামও বেশি লাগে। এই ধরনের উদ্যোগের ফলে জৈব সার পাওয়ার সুবিধা হবে। বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণ করে রাস্তা তৈরি ও আরও কীভাবে কাজে লাগানো যায় তা দেখা হচ্ছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। হাওড়াতে যে বিপর্যয় হয়েছে জঞ্জালের স্তূপ থেকে হাওড়া বেলগাছিয়ায়, অনেকে আসানসোলে আমরা দেখছি কালী পাহাড়িতে যে আবর্জনার পাহাড়, সেই নিয়ে অনেকে খুব আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতির উদ্ভাবন হয়েছে আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে মানুষের সামগ্রিক কেনা বৃদ্ধি পেয়েছে। তার যে প্যাকেটগুলো আসছে, বা ধরুন গ্রাম অঞ্চলে যেসব বস্তা আসছে এখন, কি আলুর কি সারের, সেগুলো সবই অপচনশীল। এই অপচনশীল দ্রব্য যত আবর্জনায় যুক্ত হচ্ছে, আমাদের আবর্জনাগুলো ততই আর প্রকৃতির সঙ্গে মিশছে না। সেই জন্যে এরা এই স্তূপগুলো, জঞ্জালের স্তূপ বাড়তে বাড়তে একটা বিরাট ব্যবস্থাপনার বাইরে চলে যাচ্ছে। গ্রাম অঞ্চলে যে আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই প্রবণতা বৃদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেখানে আগে বেশিরভাগ জঞ্জাল থাকতো পচনশীল, সেগুলো আমরা সার কুটে দিতাম, সেখান থেকে সার উৎপাদন করে জৈব সার দিয়ে আমরা চাষ করতাম। সেই প্রথা উঠে গেছে প্রায়। সেই জন্য আবর্জনা স্তূপ এখন শহরের প্রারম্ভিক এলাকা থেকে বা মধ্যস্থল থেকে এখন আস্তে আস্তে গ্রাম অঞ্চলে বিস্তৃত হচ্ছে। আমরা চাইছি রাজ্যকে, সারা রাজ্য গ্রামীণ স্তরেও নির্মল রাখতে, পরিচ্ছন্ন রাখতে। সেই জন্যে মানুষকে সচেতন করতে হবে। প্রথম পদক্ষেপ, একবার মাত্র ব্যবহার করা যায় এরকম প্লাস্টিককে যতটা সম্ভব বর্জন করা। কিন্তু যেসব প্লাস্টিক বা প্লাস্টিকজাত জিনিস যা অপচনশীল, তার ব্যবহারে যেসব আমাদের সামগ্রীগুলো প্যাক হয়ে আসছে, সেগুলোর থেকে তো ক্রেতার হাতে নেই, ওই প্যাকেটই তারা নেয়। আজকে একটা বাড়ির বাচ্চা ছেলে যদি আলু ভাজা চায়, যদি লজেন্স চায়, যা আসছে সব প্যাকেটই আসছে যেগুলো পচনশীল নয়। সেই জন্যে আমরা অনুরোধ করেছি এবং মানুষকে সচেতন করছি। সকাল থেকে আমরা বাজার এলাকায় চায়ের আসরে আলাপ করেছি কয়েকজন মা বোনেদের সঙ্গে। তারপরে আমরা বাজারে গেছি, বাজারে অনেক বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের সামনে আমরা। তারপরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেছি। তারপরে আমাদের সমাজকর্মী অনেক মা বোনের সঙ্গে কথা বলেছি। একটা সভায় এখানে কৃষক ভাই বোনেদের সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে আমাদের দপ্তরের সচিব, যুগ্ম সচিব, আমাদের ডিএম সাহেব, এসডিও সাহেব, আমাদের মিশন ডিরেক্টর, সবাই যারা কলকাতার থেকে, নালে আসানসোল থেকে স্থানীয় আমাদের এসডিও সাহেব, আমাদের বিডিও সাহেবা এবং সব ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানকার আমাদের প্রতিনিধিত্ব করেন বা পদাধিকারী, তারা সকলে ছিলেন। আমরা কৃষক ভাইদের কাছে স্মরণ করালাম যে এখন সেই সারকুট আর নেই, এখন পচনশীল আবর্জনা জমছে আবর্জনা হিসেবে। সেই জন্যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে আমরা চেষ্টা করছি পচনশীল এবং অপচনশীল আলাদা করে আবর্জনাগুলো নিয়ে যথাযথ প্রসেস করা, পচনশীল থেকে জৈব সার তৈরি করা, সেটা পরীক্ষিত জৈব সার আমাদের কৃষকদের ভেতরে তাদের বন্টন করা। তারা এসে নিয়ে যাবে এবং নিজেদের খেতে সেটা ব্যবহার করে পুরনো অভ্যাসে
ফিরে যাওয়া খানিকটা, তাতে রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমবে, খরচ কমবে, আবর্জনা মুক্ত হবে। আর আরেকদিকে অপচনশীলগুলো থেকে পুনর্ব্যবহারযোগ্য সম্পদ তৈরি করে, যেমন দেখেছেন নীল রাস্তা, সেখানে 15% অব্দি সামগ্রী ওই পুরনো ব্যবহৃত প্লাস্টিক থেকে আবার নতুন করে শীট তৈরি করে সেগুলো ছোট ছোট পিস করে কেটে রাস্তায় মেশানো হয়। আমরা চেষ্টা করব যাতে প্রতি অঞ্চলে অন্তত একটি করে ওই ধরনের প্লাস্টিকের রাস্তা তৈরি করে মানুষকে উদ্বুদ্ধ করা যে জঞ্জাল থেকে শুধু পরিত্রাণ নয়, জঞ্জালকে ব্যবহার করে আমরা কী করে সম্পদ তৈরি করে নিজেদের এলাকা, নিজেদের অঞ্চল, নিজেদের জেলা, নিজেদের রাজ্যকে নির্মল রাখতে পারি, তার সঙ্গে সঙ্গে এর থেকে সামগ্রী করে আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারি। কিন্তু এটা সম্ভব সকলের সহায়তায়। সেই জন্যই আমাদের আজকের এই অভিযানে যে কথা বললাম, আমাদের কলকাতার রাজ্য স্তর থেকে বরিষ্ঠ আধিকারিকরা এসছেন, যুগ্ম সচিব আছেন এরা, এবং সকলে এখানে যেমন আমাদের কৃষি দপ্তর এনেছিল, সব দপ্তরেরই সমন্বয় নিয়ে আমরা এটা করার চেষ্টা করছি। বলছি, আপনি তো চাষ করেন, তা এই বর্তমানে যে ধরনের প্লাস্টিক মাঠে ঘাটে উড়ে আসে, সেখানে আপনাদের চাষের ক্ষেত্রে কতটা সমস্যা হতো? আগে প্রচুর হতো, যে জায়গায় পলিথিন থাকতো সেই জায়গায় ফসল হতো না। আচ্ছা, পলিথিন এখন অনেকটা আমরা সচেতন হয়ে গেছি, আমাদের পঞ্চায়েত থেকেও এগুলো এখন কাজ করছে, প্লাস্টিক বা ওই বর্জ্য পদার্থগুলো নিয়ে যাচ্ছে, এগুলো আলাদা করে। এই চাষের পথে মানে অনেকটাই ক্ষতি হচ্ছিল, অনেক ক্ষতি হচ্ছে। যে জায়গায় পলিথিনটা থাকতো সেই জায়গায় কোনো ফসলই হতো না। এই যে রাজ্য সরকার যে উদ্যোগটা নিয়েছে, ভালো উদ্যোগ। এটা কতটা আপনারা সুবিধা পাবেন মনে হচ্ছে? আমরা এখন জানি না, আমরা বলছি তো সরকার কম রেটে দেবে চাষিদিকে, সেটা এখন কতদূর কি হবে। কি কি ধরনের আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন? যে বলছেন অনেক কিছু, যেমন প্লাস্টিকগুলো এখান সেখানে পড়ে থাকলে সেগুলো পড়ছিল না, এক কথা উড়ে বেড়াচ্ছিল, বাড়িতে ঢুকে যাচ্ছিল, সব জায়গায় ঢুকে যাচ্ছিল, এগুলো খুবই উপকার হবে এগুলো করলে। আর সার, যে জৈব সারটা তো আমরা ব্যবহার করি, কিনে করি, কিন্তু এইভাবে যদি করে পঞ্চায়েত থেকে করে বা সরকার থেকে করে যদি আমাদেরকে দেয়, দেখি সেটা কত কি করতে পারে। মানে আপনাদের ক্ষেত্রে খুবই উপকার। জৈব সার খুবই দরকার মাঠে, আমরা রাসায়নিক সার দিয়ে জমির 12টা বাজিয়ে দিচ্ছি। আপনার নামটা? আমার নাম উত্তম হোর, রাজকুসুম ঠিক বাড়ি। চাষিদের কতটা উপকৃত? খুবই উপকার হবে। প্লাস্টিক মাঠে থাকতো, মাঠে বসতো না, তারপর এই আবর্জনাগুলো পচিয়ে সার দেবে, সেই সার আমাদেরকে যখন দেবে আমরা মাঠে মানে চাষ করলে উপকৃত হব। এই রাসায়নিক সারের ফলেও তো জমির একটা উর্বরতা কমে যাচ্ছে। হ্যাঁ, অনেক কমে যাচ্ছে। এবং আমরা যদিও আমাদের কিছু কিছু গরু, কিছু কিছু লোকের আছে, সেখান থেকে জৈব সার আমরা সংগ্রহ করি, তবু এই উদ্যোগটা বিরাট ভালো উদ্যোগ। এখন সব থেকে আর একটা খারাপ জিনিস হয়েছে, পুকুরের তলদেশে এখন প্রচুর প্লাস্টিক জমা পড়ে গেছে, ফলে মাছ চাষ হচ্ছে না। মানে এই প্লাস্টিক থেকে আপনারা মুক্ত পাবেন। মুক্ত পাবেন। আপনার নামটা? বনমালী পাল, তিরুপচন্দ্র।